প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এখানে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, যেটা দেখতে পাচ্ছেন আমার মাথা থেকে একটু উপরে। তো এই গাছগুলাতে এত পরিমাণ পেয়ারা ধরেছে যে পেয়ারার ভার কিন্তু গাছ সহ্য করতে পারছে না, যার কারণে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে খোপা ব্যবহার করা আছে এবং প্রত্যেকটা ডাল এই যে নসিমন সুতার দ্বারা বেঁধে রাখা হয়েছে। তো এই গাছটাতে দেখেন যে কি পরিমাণ পেয়ারা আসছে। এই দেখেন, আর বর্তমানে পেয়ারার বাজার কিন্তু আপনার অনেক বেশি। পেয়ারা আড়তে বিক্রি হচ্ছে, মনে করেন যে আমাদের এখান থেকে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি, ঠিক আছে? এই দেখেন কি সুন্দর পেয়ারা, প্রত্যেকটা গাছেই কিন্তু আপনার খুব সুন্দর পেয়ারা আছে এখানে। হয়তো মনে করতে পারেন যে একটা গাছে কিনা, এখানে কিন্তু প্রত্যেকটা গাছ, যেই গাছে দেখাবো সেই গাছটাতে কিন্তু অসাধারণ পেয়ারা ধরে আছে। এই যে এই সাইডে আসেন, এই সাইডে যদি দেখেন যে প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর পেয়ারা ধরে আছে। একেবারে যেই গাছটার দিকেই লক্ষ্য করবেন সেই গাছটাতেই দেখেন যে খুব সুন্দর। আর এই পেয়ারাগুলোর সাইজগুলো দেখেন এবং কালারটা দেখেন, এই যে কালার হচ্ছে চকচকে কালার, ঠিক আছে? আহ পেয়ারা গাছ আপনারা যখন রোপণ করবেন তখন গাছ সুন্দর করার জন্য কিন্তু আমরা যে কথাটা আপনাদেরকে বলি, এই যে আপনার গাছের যে ডোগাগুলা এগুলা কাটিং করতে হয়। কাটিং, এই বাগানটাতে দেখেন প্রত্যেকটা গাছের ডোগা কিন্তু কাটিং করা রয়েছে। এই যে প্রত্যেকটা ডোগা কাটিং করা, এই যে এখানে কাটিং করা হয়েছে, এখান থেকে দুইটা ডাল ছাড়ছে, এই দুইটা ডালের মাথা থেকে কিন্তু আবার কাটিং করা। এটার কারণ হচ্ছে গাছটা ঝোপালো করতে হবে, আর যত ঝোপালো হবে তত কিন্তু ফলন বেশি হবে। দেখেন যে কি সুন্দর ফুলের মতন ফুটে আছে শুধু পেয়ারা আর পেয়ারা, এই দেখেন। তো বাণিজ্যিক ভাবে যদি কেউ পেয়ারা চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি 1 বিঘা জমিতে যদি আপনার পেয়ারা থাকে, আপনি বছর শেষে অনায়াসে কিন্তু 4 থেকে 5 লক্ষ টাকা এখান থেকে আয় করতে পারবেন। পেয়ারাতে তেমন একটা পরিচর্যা হয় না। এটা পরিচর্যা বলতে এটাতে শুধু সেই পরিচর্যাটা, যে পিপি মারাটা একটু কষ্টসাধ্য ব্যাপার। তাছাড়া কিন্তু আর তেমন কোনো কাজ নাই। তবে আপনার এখান থেকে যদি আপনার 4-5 লাখ টাকা আয় করতে পারেন, পিপি মারা এটা কোনো আপনার ব্যাপারই হবে না। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আসলে কতটুকু সাইজ হলে পেয়ারাতে পিপি মারতে হয়। এই দেখেন, আমরা যদি একটু কাছ থেকে দেখাই সেক্ষেত্রে দেখেন যে আমাদের এই যে পেয়ারার এই যে এই গুটিটা, একটা গুটি দেখেন যে ফাঁকায় আছে এবং একটা পিপির ভেতরে। এই এই সাইজের গুটি যখন হবে তখন কিন্তু পিপি মারা উপযোগী হয়ে যায়। এই যে দেখেন, এটাতে পিপি মেরে দেওয়া হয়েছে, কিন্তু এইটাতে আর এটাতেও কিন্তু এখন মারা যাবে, এটাতেও এই চালানে কিন্তু পিপি মারতে পারবে। তো এই পেয়ারার চারা আপনারা যদি কেউ চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে অবশ্যই লাভবান হবেন। আর গাছ থেকে গাছের দূরত্ব আছে আপনার 4 হাত বাই 4 হাত রোপণ করা যায়, 5 হাত বাই 5 হাত রোপণ করা যায়। যদি আপনার লিজের জমি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি একটু ঘন করে রোপণ করতে পারেন, এবং যদি আপনার নিজস্ব জমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু ফাঁকা করে লাগাবেন, কারণ গাছ আস্তে আস্তে বৃদ্ধি পাবে, গাছের জাগার প্রয়োজন হবে। আর যখন আপনি লিজ নেবেন তখন একটু ঘন লাগাবেন, তখন সেই ক্ষেত্রে আপনার যদি গাছ একটু ঘনও থাকে, আপনার তো জমির যে একটা নির্দিষ্ট টাইম থাকে, যে 2 বছরের জন্য কি 5 বছরের জন্য 10 বছরের জন্য লিজের টাইম শেষ হওয়ার আগে আপনার ঘন করে আপনার ওই জমি থেকে আপনার যে ফসলটা আপনি ওখানে করবেন ওইটার টাকাটা উঠায় নিতে হবে। নিজস্ব জমি হলে আপনারা একটু ফাঁকা ফাঁকা করে লাগাবেন। গাছ রোপণ করা তেমন একটা কোনো ঝামেলার কাজ না। আপনারা দেখতে পাচ্ছেন যে আগাছা রয়েছে জমিতে, আগাছা আপনার তেমন একটা সমস্যা হয় না। আপনারা চাইলে কিন্তু যে ঘাস মারা যে ওষুধটা সেটাও স্প্রে করে দিতে পারেন, দিলে আপনার গাছের গোড়াগুলো পরিষ্কার হয়ে যাবে এবং আপনি চাইলে নিড়াইতেও পারেন। এই যে দেখেন, এই গাছটার একেবারে গোড়াতে সুন্দর ফল ধরে আছে, এই দেখেন দুইটা পেয়ারা, আর পেয়ারার সাইজগুলো অনেক ভালো। এগুলো আপনার গড়ে যদি ধরি 3টাই কেজি হবে। আর কিছু কিছু পেয়ারা আছে একটাই 900 গ্রাম 800 গ্রাম 1 কেজি প্লাসও হয়ে থাকে, ঠিক আছে? তো এই পেয়ারার জাত যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে চারা সংগ্রহ করতে পারবেন। আর সরাসরি বাগান ভিজিট করতে পারেন, ঠিক আছে? বাগান ভিজিট করবেন, কৃষকদের সাথে কথা বলবেন, বলে যদি আপনার ভালো মনে হয় আপনি চাষ করতে পারবেন। একেবারে সহজ পদ্ধতির চাষ, পেয়ারা চাষ, 12 মাস এখান থেকে আপনারা টাকা উপার্জন করতে পারবেন। তো যারা পেয়ারা চাষ করতে চাচ্ছেন পেয়ারা চাষ করতে পারেন, এটা একটা সহজ চাষ, ঠিক আছে? এটা তেমন একটা কোনো পরিচর্যা করতে হয় না, আর তেমন শ্রম এটাতে লাগে না, তেমন পরিশ্রমও আপনাকে করতে হবে না। আপনি খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই পেয়ারা চাষটা করতে পারবেন এবং 12 মাস এটার থেকে আপনারা টাকা আয় করতে পারেন, যেহেতু এই পেয়ারাটা 12 মাস ফলন দিয়ে থাকে। তো আমি মনে করি আমার দেখা চোখে পেয়ারাটা একটা লাভজনক চাষ। আপনারা পেয়ারা চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে অনেক টাকা আয় করতে পারবেন। এবং পেয়ারার সাথে মিশ্র চাষ হিসাবে আপনারা চায়না কমলাটা চাষ করতে পারেন।
আমার যখন 4-5 বছর যখন আমার পেয়ারা গাছের বয়স হয়ে যাবে, পেয়ারা গাছটা যখন এখান থেকে কেটে দিব, তখন কিন্তু আমার এই চায়না কমলা গাছটা আমার বাণিজ্যিক ফলন দেওয়া শুরু হয়ে যাবে। তো চায়না কমলাও কিন্তু একটা ভালো, পেয়ারার সাথে মিশ্র হিসাবে এটা আমার খুব পছন্দ হয় এই চাষটা। কারণ আপনার ১ বিঘা যদি চায়না কমলা থাকে, সেই ক্ষেত্রে চায়না কমলা কিন্তু ১ বিঘা জমি থেকে আপনারা ৭ থেকে ৮ লক্ষ টাকার তখন চায়না কমলাও বিক্রি করতে পারবেন প্রতি বছরে। আর কমলাতে কোনো খরচ নাই, তেমন পরিচর্যাও করতে হয় না। আপনি যদি এটার জমিতে বছরে ২ বার যান তাও কোনো সমস্যা নাই। এটা অটোমেটিক্যালি ফল দিতে থাকে। তো বুঝে শুনে যদি চাষ করা যায়, অবশ্যই চাষে লাভ আছে। ঠিক আছে? তো আপনারা আ পরামর্শ নিবেন। যেকোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এবং যেকোনো ধরনের ফলের চারা আমাদের রায়পুর এগ্রো নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো ডেলিভারি দিচ্ছি। আর এই পেয়ারার জাতটা যদি কেউ নিতে চান, সে নিতে পারেন। এগুলো হচ্ছে মিশরি 5 জাতের পেয়ারা। এই দেখেন, এটার প্রত্যেকটা গাছে দেখানোর কিছু নাই। এ ফুলের মতন ফুটে আছে। এটা তো কোনো এডিটিং করাও না বা কিছুই না, লাগাই দেওয়াও না আঠা দিয়ে। এটা আল্লাহর রহমতে দেখেন যে কি সুন্দর ফলন। ঠিক আছে? এটা মিশরি 5 জাতের পেয়ারা। এই চারা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।